আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একটা কথা অবশ্যই জানেন যে গরিবের কথা শুনতে প্রথমত ভালো না লাগলেও বাসি হওয়ার পরে কিন্তু মিষ্টি হয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আগামী এপ্রিল মাসে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। অনেকেই আমার কথা কেয়ার করেননি, অনেকেই বিশ্বাস করেছেন। তো যারা বিশ্বাস করেছেন তাদের তাদের প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ, এবং যারা বিশ্বাস করেননি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন। পরবর্তীতে যদি আমার কথা কাজে মিল না থাকে তারপরে কমেন্ট বক্সে আপনার যা ইচ্ছা সেইটা আপনি মন্তব্য করতে পারেন। দেখেন, আমি কোনো কথা না জেনে শুনে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি না। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে অথবা মাঝামাঝি সময়ের মধ্যে। তো হাতে সময় খুবই কম। যাদের ডকুমেন্টস এর বিভিন্ন রকম সমস্যা আছে, কাগজপত্রের সমস্যা আছে, যাদের ভোটার আইডি কার্ডের সমস্যা আছে, তারপরে আপনার সার্টিফিকেটের সমস্যা আছে, আপনারা এই সমস্ত কাগজপত্র কিন্তু আমি অনেকদিন আগে থেকে আপনাদেরকে বলছি যে আপনারা এগুলাকে আসলে সমাধান করার চেষ্টা করেন। অনেকের আছে এখনো পর্যন্ত এনআইডি কার্ডের বাবা মায়ের নাম ঠিক করতে পারেননি, কারো জেলায় জেলা বা গ্রামে অথবা যে কোনো সমস্যা আছে, টুকটাক সমস্যা, এই সমস্যাগুলো আপনারা সমাধান করেননি। তারপরে ডাক্তারির শরীরের ভিতরে বিভিন্ন রকম রোগ বালাই ছিল যেগুলোর জন্য আগেরবার বাদ করেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে এইবার অবশ্যই আপনারা সেগুলো ডাক্তারের শরণাপন্ন হয়ে, চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোকে নিরাময় করেন। বাট কে শোনে কার কথা? ভাই, নিয়োগ বিজ্ঞপ্তি আপনার নাকের ডগায়, আই রিপিট, নিয়োগ বিজ্ঞপ্তি আপনার নাকের ডগায়। পরে কিন্তু বলবেন না যে ভাই আপনি আগে থেকে কোনো ইনফরমেশন বা আগে থেকে কেন আমাদেরকে বললেন না। আমি আপনাদেরকে অনেক আগে থেকেই বলতেছি যে সামনে নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতির কথা যেহেতু বলে রাখছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই প্রস্তুতিমূলক সাজেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সামান্য পরিমাণ অর্থ, অর্থাৎ মাত্র 100 টাকা দিয়ে আপনি সাজেশনটা যদি গ্রহণ করেন, আপনার একটা প্রস্তুতিমূলক পরীক্ষা, যে একটা প্রিপারেশন, এটা যদি আপনি আগে থেকে নেন, তাহলে আই হোপ পরবর্তীতে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন সেই সময় আপনার একটা আলাদা করে কোনো প্যারা নেওয়া লাগবে না। 100 টাকা খুব একটা বেশি না। আপনারা যারা বিড়ি সিগারেট খান আপনারা জানেন যে 100 টাকা এখন একটা ব্যঞ্জন সিগারেটের দামও 20 টাকা। তো 5টা ব্যঞ্জন সিগারেট যদি আপনি সারাদিনে খান 100 টাকা তো চলে যায়। 100 টাকা কোনো ফ্যাক্ট না। আর বেকারত্ব যে কি একটা অভিশাপ, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এই বেকারত্বের কারণে আমি আমার জীবনের অনেক শখের মানুষগুলোকেও হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আমার পার্সোনাল কথা বাদ দিই, আপনাদের কথা যেটা বলতেছিলাম যে মাত্র 100 টাকা, 100 টাকার বিনিময়ে আপনি যদি এই সাজেশনটা গ্রহণ করেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে কিন্তু আপনার চাকরির যে পরবর্তী যে ধাপ আছে সেইখানে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন না। এবং চাকরিতে যে কয়টা ধাপ থাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আপনারা যারা দুই একবার পরীক্ষা দিয়েছেন জানেন যে ক্যান্ডিডেট কি পরিমাণ আসলে পরীক্ষার হলে যায় এবং লিখিত পরীক্ষার পরে আসলে কতজন মানুষ বাদ যায়। ওই মেরিট লিস্ট বা মেধা তালিকায় যদি আপনি টিকে থাকতে চান তাহলে আমার এই অরিজিনাল অথেন্টিক সাজেশনটা আপনারা নিতে পারেন। যদি কাজে না আসে তারপরে বললেন। অনেকেই বলেন যে ভাই চাকরি এগুলো তো ফিক্সড হয়ে থাকে, হ্যান হয়ে থাকে, ত্যান হয়ে থাকে। ভাই, আপনার চাকরি ফিক্সড হয়ে আছে এটার আপনি কোনো প্রমাণ দিতে পারবেন? মনে হয় না পারবেন না। আমি আমি এটা অস্বীকার করছি না যে টুকটাক ঝামেলা হয় না, হয়, বাট সেইটা কিন্তু আপনারা যেভাবে বলেন ওইরকম না। আমি গতবার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল সেখানে আমি দেখেছি যে আমার সাজেশন যারা গ্রহণ করেছিলেন তাদের থেকে প্রায় 169 জন বা 180 জন, 79 বা 180 জন এরকমই হবে, তাদের কিন্তু জব হয়েছে। এবং তাদের কিন্তু কোনো রকম কোনো সুপারিশও ছিল না, কোনো বড় অফিসারও ছিল না। তারা জাস্ট নিজের মেধা দিয়ে নিজের ভাগ্যটাকে যাচাই করার জন্য পরীক্ষা দিতে গিয়েছিল এবং অবশেষে কিন্তু তারা সেই পরীক্ষা দিয়ে চাকরিতে সফল হয়। আলহামদুলিল্লাহ, তারা আজকে জয়েন করেছে। ঈদের পরে তাদের বেতনও চালু হয়ে যাবে, একবারে মনে হয় মিনিমাম 2 মাসের বেতন পাবে। অনেক ভাই জিজ্ঞেস করেন যে সব জায়গায় কি এখনো পর্যন্ত জয়েনিং এর কার্যক্রম শেষ হয়ে গেছে কিনা। 100% জয়েনিং এর কার্যক্রম শেষ হয়ে গেছে, এবং যদি নাও হয় দুই একটা জায়গায় যদি কিছু কিছু লোক বাকিও থাকে তাতেও সমস্যা নেই। নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি সবকিছু কমপ্লিট, এখন জাস্ট একটা মোক্ষম সময়ের অপেক্ষায় আছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের, আমাদের দেশে এখন তেল সংকট চলছে, জ্বালানি সংকট চলছে, তারপরে ইরান আমেরিকার যুদ্ধের কারণে হয়তো বা দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি এটা একটু ঝামেলার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, আপনারা হয়তো জানেন। এই সমস্যার সমাধানের সাথে সাথে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিক করা হবে, একটা ক্লিক মারলে কিন্তু পাবলিক। আমি আপনাদেরকে বলেছিলাম যে 85% কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে বলতেছি যে 95% কমপ্লিট হয়ে গেছে। জাস্ট কিছু ফর্মালিটিস বাকি আছে, এই ফর্মালিটিস হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পাবলিশ করে দেওয়া হবে।
এবং এটা পাবলিশ করে দেওয়ার পরে আপনারা হাতে সময় পাবেন মাত্র 15 থেকে 20 দিন। এই 20 দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারপরে ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন। তো আপনারা জানেন যে বিভিন্ন রকম কাগজপত্র লাগে, ভোটার আইডি কার্ড লাগে, পরীক্ষার তারপরে আপনার রেজাল্টের মার্কশিট লাগে বা সার্টিফিকেট লাগে, চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, নাগরিকত্ব সনদপত্র লাগে, তারপর চারিত্রিক সনদপত্র লাগে। এই সমস্ত এইগুলো আপনারা যখন ম্যানেজ করবেন, বিসিএস ক্যাডার দিয়ে সিগনেচার করাবেন বা ফার্স্ট গ্রেড অফিসার দিয়ে যখন আপনারা এগুলো সিগনেচার করাইতে করাইতে আপনার আবেদনের পুরো ফর্মালিটিস পূরণ করতে আপনার 10 দিন চলে যাবে। আপনি বাকি 10 দিন একটা সাজেশন পড়বে বা একটা পরীক্ষাটা, সরকারি চাকরি তো আর মুখের কথা না ভাই। সরকারি চাকরির জন্য তো আপনি আলাদা প্রিপারেশনের দরকার আছে। তো এই আলাদা প্রিপারেশনের জন্য যদি আপনি মাত্র 10 দিন সময় পান, আমি 100% বলতেছি আপনি কখনোই এটা কাভার করতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্রস্তুতি যখন নিতেই হবে, আপনারা যখন প্রস্তুতি নিবেনই, আপনারা আগে থেকেই সাজেশনটা গ্রহণ করেন ভাই। আমি আপনাদেরকে দোহাই করে বলছি আপনারা সাজেশনটা নেন, পরবর্তীতে কিন্তু পস্তাবেন, আমাকে পরে দোষারোপ করতে পারবেন না যে ভাই 146 পেজের একটা সাজেশন আপনি আমাদেরকে দিলেন, বাট এটা পড়ে কাভার করে সম্ভব না। আমি গত নিয়োগে অনেকের সাজেশন দিয়েছিলাম পরীক্ষার 7 দিন, 3 দিন, 4 দিন আগে, এবং তারা পরীক্ষায় যেয়ে বলে যে ভাই আপনি যদি এই সাজেশনটা আপনার থেকে যদি আরো 15 বা 20 দিন আগে নিতাম, তাহলে হয়তো বা আমরা পড়ে মোটামুটি কমপ্লিট করলে কিছু একটা লিখতে পারতাম। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সাজেশন আমি জানি যে গ্রহণ করবেন, বাট আপনি অনেকেই ভাবছেন যে আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক তারপরে নিব। দেখেন ভাই, 100 টাকা আহামরি কিছু না। আর আপনার ওই 100 টাকা নিয়ে আমি আমার বাড়িতে 10 তলা বিল্ডিংও করতে আসিনি, বা 10 তলা বিল্ডিং করার ইচ্ছাও আমার নেই। সো এই 100 টাকা আপনারা এদিক ওদিক খরচ না করে, আমি মনে করি একটা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য যদি আপনি এই 100 টাকা ব্যয় করেন, একটা বুদ্ধিমানের কাজ হবে। তো আপনারা যারা যারা ভাবছেন যে কি করবেন না করবেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ভাই দয়া করে আপনারা এই সাজেশনটা গ্রহণ করেন। আমি আপনাদেরকে বলতেছি আপনাদের লস হবে না। 100 টাকা আহামরি কিছু না। আপনাদের একদিনের হাত খরচ 100 টাকার উপরে, সেটা আমি খুব ভালো করেই জানি। তো বেশি কথা বাড়াবো না, অনেকেই হয়তো ভাবছেন যে বেশি বেশি করে লেকচার দিচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আই এম ভেরি সরি। তো যাই হোক, যারা বেশি কথা বাড়াচ্ছেন, তবে একটা কথা মনে রাখবেন যে রাজ, আই মিন, আমি কখনো কাউকে ঠকাই না, আমি ঠকানোর ছেলেও না। আপনি যদি 100 টাকা দিয়ে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যদি আমার সাজেশনটা গ্রহণ করেন, আপনাদের লস হবে না, আমি গ্যারান্টি আপনাদের লস হবে না। সো যারা যারা মনে করতেছেন যে আপনারা পরীক্ষার জন্য একটা ভালো সাজেশন খুঁজবেন বা পরীক্ষার জন্য সাজেশন নেওয়ার মতো, 100 টাকা আমাকে আমার কাছ থেকে নিয়ে 100 টাকা দিয়ে একটা সাজেশন নিতে পারেন। আরে ভাই, বড় ভাই হিসেবে আপনারা তো এমনি আমাকে 100 টাকা দিতে পারেন, তাই না? আমার সঙ্গে তো অনেকের ভালো সম্পর্ক আছে, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন। তো সেই হিসেবে তো আমার উপর একটা আস্থা রেখেও তো আপনারা 100 টাকা খরচ করে সাজেশনটা নিতে পারেন। যাই হোক, আপনারা অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।